সম্মানিত ভিউয়ার্স, অভিভাবক এবং অষ্টম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে অষ্টম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের কিছু টিপস দিব, যাতে তারা বার্ষিক পরীক্ষা এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা ভালো করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীর বার্ষিক সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন এনসিটিভি প্রকাশ করেছে। তোমরা অবশ্যই বিষয়টি সকলে অবগত আছো। তোমাদের এইখানে অষ্টম এবং নবম শ্রেণীর উভয়ের ক্ষেত্রে কিন্তু 100 মার্কের মধ্যে 30 মার্ক হইতেছে শিক্ষণকালীন মূল্যায়ন। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন মূল্যায়নটা কিন্তু প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক স্যারেরা করবে, এবং তোমরা বিষয়ভিত্তিক যে স্যার আছে, স্যারের টিপসগুলো, স্যারের পরামর্শগুলো, স্যার কীভাবে শিক্ষণকালীন মূল্যায়নটা করবে এই সম্পর্কিত এনসিটিভি থেকে নির্দেশনা দেওয়া আছে। ওনারা এই নিয়মেই শিক্ষণকালীন মূল্যায়নটা করবে। অর্থাৎ বিশেষ করে তোমরা স্যাররা যেভাবে শিক্ষণকালীন মূল্যায়নটা করবে, তোমরা স্যারদেরকে অবশ্যই ফলো করবে, স্যারদের কথা মতো শিক্ষণকালীন মূল্যায়নে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যে বিষয়টি বলবো, তোমরা 30 মার্ক, 100 মার্কের মধ্যে যদি 30 মার্ক শিক্ষণকালীন মূল্যায়ন হয়ে থাকে, বাকি 70% জন্য তোমাকে 100 মার্কের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 100 মার্কের লিখিত পরীক্ষার জন্য তোমরা ইতিমধ্যে বিষয়টি অবগত আছো। 100 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে তোমাকে নৈর্ব্যক্তিক অষ্টম এবং নবম শ্রেণী উভয় শিক্ষার্থীদের জন্য নৈর্ব্যক্তিক প্রশ্নে দুইটি অংশ থাকবে। একটি বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং 4টি এমসিকিউ থাকবে। 4টির মধ্যে থেকে একটি উত্তর করতে হবে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টির মধ্যে তোমাকে 15টি আনসার করতে হবে, এবং 15টির জন্য তোমার নাম্বার হবে 15। আবার এক কথায় উত্তর থাকবে 10টির মধ্যে তোমাকে 10টি আনসার করতে হবে। সংক্ষিপ্ত উত্তর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টির মধ্যে 13টি আনসার করতে হবে। 13টির জন্য তুমি পাবে এক একটা 2 নাম্বার করে, 13 দুখানে 26 নাম্বার। দৃশ্যপট নির্ভর এবং রচনামূলক প্রশ্ন থাকবে 10টির মধ্য থেকে অষ্টম এবং নবম শ্রেণী উভয়ের জন্যই 10টির মধ্য থেকে 60টি আনসার করতে হবে। 60টি প্রশ্নের জন্য 749 নাম্বার তোমাকে দেওয়া হবে। এই হলো মোট 100 নাম্বার। তো এইখানে লিখিত পরীক্ষা 70%-এর জন্য 100 নাম্বার, আর শিক্ষণকালীন মূল্যায়ন 30 নাম্বার। এই লিখিত পরীক্ষা কোনো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ধরো তোমাদের একজন শিক্ষার্থী 100 মার্কের মধ্যে সে 80 মার্ক পেয়েছে। এই 80 মার্কটাকে 70 নাম্বারে কনভার্ট করা হবে। অর্থাৎ সে 100-র মধ্যে যদি 80 মার্ক পায়, তাহলে 70 নাম্বারের মধ্যে সে কত মার্ক পেল? 70 মার্কের মধ্যে সে 56 নাম্বার পাবে। শতকরা হিসেবে ঐকিক নেমে কনভার্ট করলে 70 মার্কের মধ্যে সে 56 নাম্বার পাবে। কোনো শিক্ষার্থী যদি শিক্ষণকালীন মূল্যায়নে 30 নাম্বার পায়, তাহলে এই 30 নাম্বার আর হইতেছে এইখানে লিখিত পরীক্ষা হলো 56, তাইলে তার মার্ক আসতেছে 86। তাইলে এক্ষেত্রে এ প্লাস পাবে। অর্থাৎ এই যে নতুন কারিকুলাম বাতিল করে, স্থগিত করে বর্তমানে বার্ষিক পরীক্ষা যে নেওয়া হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সিস্টেমে মূল্যায়ন করতে হবে, এই মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু গ্রেডিং পদ্ধতিতে, অর্থাৎ জিপিএ সিস্টেমে মূল্যায়ন করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যে আমি আজকের ভিডিওটি শুরু করেছি, যে গুরুত্বপূর্ণ টিপসের গুরুত্বপূর্ণ কথাটি বলবো, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, যে
প্রশ্নের ধারা ও মানবন্টন সম্পর্কে। এখন প্রিয় অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে এই যে মানে অভিজ্ঞতাগুলো আছে, নবম শ্রেণীর যে কয়টা অভিজ্ঞতা আছে এবং অষ্টম শ্রেণীর যে অভিজ্ঞতাগুলো আছে গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা, এই অভিজ্ঞতাগুলো তুমি কিভাবে পড়াশোনা করলে এই অল্প সময়ের মধ্যে বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে, এ সম্পর্কিত আমাদের চ্যানেলে অভিজ্ঞতা অনুসারে নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আগামী মঙ্গলবার থেকে নিয়মিত আপলোড করা হবে। তোমরা যদি চ্যানেলটির সাথেই থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যখনই আমরা নবম শ্রেণী অষ্টম শ্রেণীর ভিডিও অধ্যায়ভিত্তিক অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক ভিডিও আপলোড করব, তোমরা অতি সহজেই এগুলা ফ্রিতে আমাদের এই ভিডিওগুলো তোমরা যে কোনো সময় দেখতে পারবে, যে কোনো সময় ঢুকে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারবে। তাহলে তোমরা অবশ্যই, আমি একজন সহকারী শিক্ষক গণিত, তোমাদের অবশ্যই অনেক উপকারে আসবে আশা করি। তবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে যখনই ভিডিও আপলোড দেওয়া হয় এই অল্প সময়ের মধ্যে যাতে তোমরা বার্ষিক পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। বার্ষিক পরীক্ষাটি কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা মাঝামাঝি সপ্তাহে শুরু হবে। তো এই অল্প কিছুদিনের মধ্যে তোমাকে অবশ্যই অষ্টম এবং নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে তোমাকে একটু বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করে অর্থাৎ ভালো যোগ্যতা নিয়ে পরবর্তী ক্লাসে উঠতে হবে। বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে আসো, তোমরা পরবর্তী শ্রেণীতে যখন উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স থাকবে। এই জন্য এই অষ্টম শ্রেণীর সিলেবাসটা যে শ্রেণীতে আসো, এই সিলেবাসটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করে অর্জন করে পরবর্তী ক্লাসে উঠতে পারো, তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। তোমরা এসএসসি পরীক্ষার্থী কিংবা পরবর্তী এক্সামগুলোতে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে, অর্থাৎ ভালো একটা রেজাল্ট আশা করতে পারো। যে সকল শিক্ষার্থীরা এই ছোট ক্লাস থেকে ভালোভাবে পড়াশোনা করে উপরের দিকে উঠে, তাদের কিন্তু ভবিষ্যৎ জীবন উজ্জ্বল। তারাই কিন্তু ভবিষ্যতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় এবং বড় বড় বিসিএস ক্যাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাদের জীবনটা খুবই সুন্দর এবং সুখময় হয়, তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়। এই জন্য আমি যে বিষয়টি বলবো, তোমাদের এই বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের অর্থাৎ এই অভিজ্ঞতাগুলো ভালোভাবে আয়ত্ত করার একটাই টিপস, তোমরা এনসিটিভি থেকে নমুনা প্রশ্ন যে দেওয়া হয়েছে, এই নমুনা প্রশ্নের আলোকে প্রতিটা অভিজ্ঞতার তোমরা একটা নোট খাতা করবে, একটা নোট খাতা ও গণিতের একটা আলাদা নোট খাতা করবে। এই নোট খাতার মধ্যে কোন কোন প্রশ্নগুলা বহু নির্বাচনী প্রশ্ন হওয়ার মতো এবং কোন কোন প্রশ্নগুলা এক কথায় উত্তর, তারপরে কোন কোন প্রশ্নগুলা সংক্ষিপ্ত প্রশ্ন এবং কোন কোন প্রশ্নগুলা রচনামূলক প্রশ্ন হতে পারে। হয়তোবা বিষয়ভিত্তিক শিক্ষকরা প্রতিষ্ঠানে অবশ্যই এগুলো আলোচনা করবে এবং তোমরা আমাদের এই চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি আগে বলেছি, আমরা কিন্তু এই ধারাবাহিকভাবে প্রতিটা অভিজ্ঞতারই বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন ধারাবাহিকভাবে আপলোড করব। অবশ্যই তোমরা এতে উপকৃত হবে। আর বিশেষ করে প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক স্যাররা এখন কিন্তু একটু গুরুত্বের সাথে তোমাদেরকে পড়াবে, কারণ এই অল্প সময়ের মধ্যে এই অভিজ্ঞতাগুলো রিভিশন দিয়ে শেষ করতে হবে। এখানে কিছু কিছু অভিজ্ঞতা ষান্মাসিকে ছিল, এই অভিজ্ঞতাগুলো বার্ষিকে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় শিক্ষার্থী এবং আমার প্রিয় অভিভাবক, সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে যে কথাটি থাকবে, আপনার সন্তানকে আপনি একটু সময় দেন। এই অল্প সময়ের মধ্যে যত আপনার সন্তান ভালোভাবে বার্ষিক পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারে, এই জন্য আপনি তাকে একটু সহযোগিতা করুন, একটু সময় দেন। সে ভালো মতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা এবং তার পড়াশোনাটা কভার করতে পারছে কিনা আপনি একটু খেয়াল রাখুন। আর প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা নিয়মিত স্কুলে আসবে এবং স্কুলে যাবে, কারণ এখন স্যার ম্যাডামরা অবশ্যই এই অভিজ্ঞতাগুলো এনসিটিভি যেভাবে নমুনা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নের আলোকে তারা ক্লাস নেওয়ার চেষ্টা করবে। এবং তোমরা যে সকল শিক্ষার্থীরা, বিশেষ করে আমি একটি যে কথা বলবো, যে সকল শিক্ষার্থীরা
পিতামাতা একটু মানে অসচ্ছল থাকে, টাকার অভাবে অনেক সময় প্রাইভেট করতে পারো না, কোচিং করতে পারো না, কিংবা বাড়তি কোনো কিছু করতে পারো না। অনেক শিক্ষার্থী আছে যে বাড়তি পড়াশোনা করে, প্রাইভেট পড়ে, কোচিং করে, অন্যান্য কিছু করে। কিন্তু আসলে আমি একজন শিক্ষক হিসেবে যে কথাটি তোমাদেরকে বলবো, কোনো শিক্ষার্থী যদি নিয়মিত স্কুলে আসে এবং সে যদি নিয়মিত পড়াশোনা করে, তাহলে কিন্তু বাড়তি আর প্রাইভেট কোচিং পড়তে হয় না। তারপরেও যদি কোনো পিতামাতা আর মানে তাদের টাকা পয়সা ওইভাবে থাকে, তাহলে তাদের সন্তানকে যদি বাড়তি প্রাইভেট পড়া, কোচিং করা, এটা হলো ভিন্ন কথা। তবে যে সকল শিক্ষার্থী টাকার সমস্যা কিংবা তোমরা বাড়তি পড়তে পারো না, তোমাদের উদ্দেশ্যে আমি একজন শিক্ষক হিসেবে যে কথাটা বলবো, তোমরা অবশ্যই নিয়মিত স্কুলে যাবে, তাহলে তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। আর যে সকল শিক্ষার্থীরা এখন যে ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, তোমরা যারা যে সকল শিক্ষার্থীরা প্রায় অনলাইনে থাকো, তোমরা যদি মনে করো এই চ্যানেল থেকেও একটু সহযোগিতা তোমরা নিতে পারো। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিব, চ্যানেলটির সাথেই থাকবে। আজকের এই ভিডিওটি প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক এখানেই শেষ করব। আপনার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি আপনার সন্তানকে একটু সময় দেন, একটু সহযোগিতা করুন। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমার পিতামাতার মুখকে উজ্জ্বল করার জন্য, তোমার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, সমাজের মুখ উজ্জ্বল করার জন্য, দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য, নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে, মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে, এই যে শিক্ষার যে একটা গুরুত্ব, অর্থাৎ তোমাকে যে বিষয়ভিত্তিক যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসটা আয়ত্ত করলে তোমার মেধাটা আপডেট হবে, অর্থাৎ তুমি ভবিষ্যৎ জীবনে ভালো কিছু জ্ঞানার্জিত হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। সকল সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদেরকে আসসালামু আলাইকুম।